বসন্ত পঞ্চমীর এই সুন্দর মুহূর্তে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা যারা কুম্ভ স্নান করতে যেতে চান তো ভাবছেন যে যদি ট্রেনে যাই কি হবে, যদি বাসে যাই কি হবে, এবং অনেক দাদারা দিদিরা আমাকে কমেন্ট করেছেন আগের ভিডিওটাতে যে আমরা এই তারিখে বেরোবো, আমরা যদি ট্রেনে যাই তাহলে কি হবে, এইসব বিষয়ে কথা বলবো। আমি যা যা দেখেছি তাই বলবো এবং এইটাই বলার চেষ্টা করব যাতে আপনাদের মানে বুঝতে সুবিধা হয় এবং আপনারা যেন কোনো বিপদে না ফেঁসে যান। তো কথা না বাড়িয়ে কাজের কথাটা আগে বলে নিই। সবাই আমরা জানি যে মানে ফ্লাইটটা বাদ দিলে ট্রেন আর মানে বাই রোড এই দুটো অপশান। আগে আমি ট্রেনের কথাটা বলি। দেখুন, অনেকের মনে এরকম চিন্তা আছে যে বাই রোড গেলে তো গাড়ি মাঝ রাস্তায় আটকে যেতে পারে, কিন্তু ট্রেন তো প্রয়াগরাজ জংশন পৌঁছাবে, নিশ্চয়ই ট্রেন প্রয়াগরাজ জংশন পৌঁছাবে। কিন্তু ট্রেনে গেলে কী রকম কী সিচুয়েশান সেটাও আপনাদের বলি। কারণ আমি হয়তো ট্রেনে যাইনি, আমার মা আজকেই ফিরেছে ট্রেনে করে, তো মানে সমস্ত কিছু শুনেছি, কোনো ভিডিও ফুটে দেখাতে পারবো না, মা ফটো তুলতে পারে না। তো বিষয়গুলো সব জেনেই আপনাদের সঙ্গে শেয়ার করছি, মনে হলো এটা আপনাদেরকে জানানো দরকার। অনেকেই ভাবছেন যে আমার কনফার্ম টিকিট আছে, কোনো ব্যাপার নয়। অনেকে ভাবছেন যে আমার তো টিকিট কনফার্মই হয়নি, তাহলে আমি কী করে যাব, এইসব অনেকের চিন্তা আছে। তো প্রথমেই বলি, ওই কনফার্ম টিকিট যার আছে তিনিও এখানে যা, আর কনফার্ম টিকিট যার নেই মানে ওয়েটিং লিস্ট তিনিও তাই। কেননা টিকিট দেখার কেউই নাই, কে দেখবে টিকিট? সিচুয়েশানে শুনুন। ট্রেনের মধ্যে উঠে বসলেন, মানে আমরা যখন হাওড়া থেকে বা এইখান থেকে যাব তখন মোটামুটি ফাঁকাই থাকবে, কিন্তু এখন ফাঁকা থাকলে কী হবে, ট্রেন তো যাচ্ছে ঝাড়খণ্ড বিহারের ওপর দিয়ে, তখন বুঝতে পারবেন যে কজন টিকিট কেটে ওঠে আর কজন টিকিট না কেটে মানে দাদাগিরি দেখায়। তো এখন ওইসব ট্রেনে টিকিট ফিকিট কাটা না, ট্রেনে উঠে পড়লে হয়ে গেল। যদিও এইসব মানে এগুলো অনিয়মের কথা আর কি বলা উচিত নয়, তবুও সিচুয়েশান অবস্থা দেখে বলতে হচ্ছে আর কি। আপনারা যেতে চাইলে ট্রেনে উঠে পড়বেন, আর ট্রেনে উঠলে কিন্তু খাবার দাবার জলের বোতল সঙ্গে নিয়ে উঠবেন। কি বলছি বুঝতে পারছেন? কেন বলছি খাবার দাবার জলের বোতল নিয়ে উঠলে কি হবে, আপনি এক জায়গায় বসে বসে খেতেটা পারবেন। কারণ ট্রেনে না উঠবে কোনো হকার, না কোনো খাবারকে আপনাকে জিজ্ঞেস করতে আসবে। কারণ জিজ্ঞেস করতে আসবে কি করে, বাথরুমের ভিতরের লোক দাঁড়িয়ে আছে, মানে এমন অবস্থা না, বাথরুমের ভিতরের লোক দাঁড়িয়ে আছে, তাহলে ওখান থেকে কে কী করে যাবে? মানে মায়েরা বলছে যে আমরা রাত্রেবেলায় খুব অল্প পরিমাণ জল খেয়ে রয়েছি, কারণ বাথরুম পেলে যাবো কী করে। সিচুয়েশানটা বুঝতে পারছেন ট্রেনের? ট্রেন এখন যেমন মানে নর্মাল দিনে যেমন স্পিডে যায় ওই রকম নয়, এত ওভারলোড ট্রেনও বোধহয় টানতে পারছে না। বলছে যে 4 মিনিট যাচ্ছে 8 ঘন্টা দাঁড়াচ্ছে, 4 মিনিট যাচ্ছে 8 ঘন্টা দাঁড়াচ্ছে। যখন মায়েরা ফেরে প্রয়াগরাজ থেকে বেনারস ওই 130 কিলোমিটার মতো রাস্তা, ট্রেনে হয়তো 2.5 ঘন্টা কি 2 ঘন্টা লাগবে বোধহয়। আমি সবচেয়ে বেশি 3 ঘন্টায় ধরলাম, কতক্ষণ লেগে জানেন? 14 ঘন্টা। প্রয়াগরাজ থেকে বেনারস আসতে 14 ঘন্টা। আমি বললাম যে তোমার তো হেঁটেই চলে আসতে আগে বরঞ্চ, মানে ওইটুকু ডিস্টেন্স আসতে ট্রেনের এত টাইম। তাও আবার কি বলছে 3:20 না কত ট্রেন, বলছে 3:20 না কত ট্রেন এলো রাত্রির 12টা কতই, এইরকম সিচুয়েশান। ট্রেনে আপনারা যান, কোনো ব্যাপার নয়। ট্রেনে গেলে আপনার তো কষ্ট করে গেলেও তো আপনারা তো স্টেশনটায় পৌঁছাবেন, এবার ওখান থেকে কিলোমিটার 10 হাঁটলেই আপনাদের মিটে গেল। কিন্তু ট্রেনে উঠবেন যখন না, খাবার দাবার জল আবার বলছি সঙ্গে নিয়ে উঠবেন, কারণ ওখানে কেউ আপনাকে জলে গলা শুকিয়ে গেলেও না কেউ জল বিক্রি করতে আসবে না। খাবার রাতে খাওয়ার জন্য টুকটাক সব নিয়েই উঠে পড়বেন, কারণ বেরোনোর জায়গা নেই, ঢোকার জায়গা নেই, বেরোনোর জায়গা নেই। এমনও সিচুয়েশান যার যার টিকিট কনফার্ম আছে তাদেরকে বলছি, আপনারা আপনাদের সিটটাই যে পাবেন তার কোনো মানে নেই। মানে আপনি আর তো আপনার সিটে পৌঁছাতেই পারলেন না,
সামনে গিয়ে যে সিট পাবেন সেখানে বসে পড়বেন, সেটাই আপনার সিট। শুনতে অবাক লাগে তাই না? যখন যাবেন সিচুয়েশানটা বুঝবেন, তখন কমেন্টে জানাবেন যে আমি ঠিক বলেছি না ভুল বলেছি। তাই ওখানে ট্রেনের টিকিট চেক করারও কেউ নেই, আপনার সিটেরও কোনো দাম নেই, কোনো কিছু। এই কদিন সব ফ্রি, মানে নিয়ম অনুযায়ী ফ্রি নয়, কিন্তু সিচুয়েশান ওয়াইজ কিন্তু এই কদিন আপনি চেপে পড়ুন এবং প্রয়াগরাজে পৌঁছান, দিয়ে হাঁটা লাগান। তো ট্রেন কিন্তু আপনাকে অনেক দেরি হলেও, মানে 12 ঘন্টা ট্রেন হয়তো 24 ঘন্টা গিয়ে পৌঁছাবে, দেখ প্রয়াগরাজ জংশনে তো পৌঁছাবে। এবার বাই রোড আসি। হ্যাঁ, আর একটা কথা বলে দিই আপনাদের, ট্রেনে মানে উঠবেন যখন না, মানে উঠে গিয়ে যেখানে আগে সিট পাবেন সেখানে বসে পড়বেন। মানে ভাববেন না যে আমার সিটটা খুঁজি, কোচ নম্বর কত কি না কি, বেশি ভাববেন না। মানে আপনার কোচটা তো আপনি গিয়ে দাঁড়াচ্ছেন, পুলিশে কী করছে জানেন তো, প্ল্যাটফর্মের মানে প্রয়াগরাজ জংশনের প্ল্যাটফর্মে মানে ধরুন একটা ট্রেন, আগের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, তো যতগুলো স্টেশনে লোক রয়েছে না, সরস্বতী পুজো তো গান বাজছে, তো ধরুন একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এবার স্টেশনে যতগুলো লোক রয়েছে না, ততগুলো লোককে ট্রেনে গুঁজে 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 ঢুকিয়ে দিচ্ছে প্ল্যাটফর্ম ফাঁকা করার জন্য, কারণ ওই ট্রেনটা বেরিয়ে গেল। এরপরে আটকানো আছে স্টেশন, প্ল্যাটফর্ম আটকানো আছে। আবার যখন ট্রেন ঢুকলো তখন প্ল্যাটফর্ম আবার খুলে দেওয়া হলো, তখন হুড় করে সব ট্রেনে উঠে পড়লো। এবার আপনি সেই মুহূর্তে আপনার কোচ খুঁজবেন না আপনার খুঁজবেন, মানে উপরে সেই বোর্ড লেখা থাকে না উপরে যে এটা B5, S1, S2, আপনি সেখানে গিয়ে তো দাঁড়ান। এখানে প্ল্যাটফর্মে ঢুকতে দিচ্ছেন, আমি দেখবেন কি যেখানে পাবেন গিয়ে উঠে পড়বেন। এসির সিটের এসির জানলা ফানলা খুলে নিয়ে পালাচ্ছে ভেঙে, বুঝতে পারছেন? আর মানে রেগে না বাইরে থেকে জল ছুটছে, মানে স্টেশনের বাইরে থেকে না জল ছুটছে, বুঝতে পারছেন? কারণ যে জল ছুটছে তাকে কিন্তু আপনার জল ভিজে গেলেও কিন্তু আপনি গিয়ে কিন্তু তাকে মারধর করতে পারবেন না, কারণ বেরোতেই পারবেন না, এত লোক বাইরে বসে আছে। সিচুয়েশানটা বুঝবেন। এই হচ্ছে ট্রেনের যাত্রা। যাক, ট্রেনের যাত্রা আপনাকে দেরি হলেও প্রয়াগরাজ জংশনে পৌঁছে দেবে। এবার বাসের কথা বলি, মানে বাই রোড আপনি কার বুকিং করেও যেতে পারেন, বাসেও যেতে পারেন। এবারে বাসে যদি আপনি যান, যেগুলো যোগের ডেট, মানে এই যে 3 তারিখ, 12 তারিখ, 26 তারিখ, এই 8 তো বোধহয় এটা হয়ে গেল, এবার 12 তারিখ সামনে, আর হচ্ছে বোধহয় 26 তারিখ। তো এই ডেটগুলোকে যাবেন না, বারবার আমি বলছি এই ডেটগুলোতে যাবেন না, আর বাচ্চা নিয়ে তো যাবেনই না। দেখবেন বেশিরভাগ জায়গায় আমার মানে কমেন্ট আপনারা করেছেন, হ্যাঁ, অনেক দাদারা দিদিরা আপনারা সব কমেন্ট করেছেন যে আমাদের বাস ছাড়ছে 12 তারিখ, তো তাহলে 11 তারিখ আমাদের বাস ছাড়ছে, 26 তারিখ তাহলে 25 তারিখে আমাদের বাস ছাড়ছে, মানে এরকম প্ল্যান করে বাসগুলো ছাড়ছে যে 12 তারিখের হচ্ছে যোগ ওই কী যেন মাঘী পূর্ণিমার যোগ, তো 11 তারিখে বাস ছাড়বে, সকালবেলায় গিয়ে প্রয়াগরাজকে পৌঁছানো হবে, ওখানে কুম্ভ স্নান সেরে আবার বাস ফিরে আসবে। কত সহজ না ভাবনাটা? কিন্তু সেটা হবে না, কারণ আজকের ঘটনা আমি বলছি, আমাদের পাড়া থেকে যারা গেছে বেনারসের পর তাদেরকে যেতেই দেয়নি, বুঝতে পারছেন? বেনারস থেকে প্রয়াগরাজ 130 কিলোমিটার মতো রাস্তা বোধহয়, যেতেই দেয়নি বাস। তাহলে বুঝতে পারছেন কী সিচুয়েশান? তো এবার ধরুন জেনে শুনে বাসে আপনারা উঠছেন, কেন উঠছেন বলুন তো? কারণ বাস যিনি মানে ঠিক করেছেন বাস, ওনাকেও তো কোথাও বাস কোম্পানিকে অ্যাডভান্স দিয়ে তো বাসটা বুক করে নিয়ে আসতে হয়েছে, তো ওনাকেও তো আর উনি তো আর পেছাতে পারেন না, মানে ওনারও দোষ নেই, সিচুয়েশান উনি জানবেন কী করে? তো ওনারা ভাবছেন যে বাবা প্যাসেঞ্জারগুলোকে তুলে নিয়ে তো যায়, মাঝ রাস্তায় গিয়ে বাস দাঁড়িয়ে থাকবে, বলবো তো যে দেখুন কী অবস্থা, যেতে পারছি না, ফিরে চলুন, তাহলে পয়সাটা তো বাঁচবে। নাহলে এখন কেউ যদি না যাবো বলে বাসের অ্যাডভান্সটা, তাহলে কী হবে, কে দেবে? মানে ওনাদেরও দোষ নেই, সিচুয়েশানটা এমনই দাঁড়িয়েছে না। তো আপনারা জেনে শুনে, মানে কাউকে বলারও দরকার নেই, কিছুই নয়, ওই আগের ডেটগুলোতে করবেন না। আমি বারবার বলছি, আপনারা আমার কথা যদি মানে বিশ্বাস না করেন, গিয়ে দেখুন, তারপর বুঝতে পারবেন।
মানে যা আগামী মানে গত যা দিনগুলোতে দেখেছি সেগুলোই আপনাদেরকে বলছি। তো বাসে গেলে বিশেষ করে যোগের সময়টা যদি বাসে যান না, মানে ফেঁসে যাওয়ার ভয়টা খুব বেশি। আর বাই কারে গেলে সাইড কাটিয়ে কাটিয়ে যাওয়া যাবে, কিন্তু যোগের সময় তো পুরো রাস্তায় যদি ব্লক থাকে, বাই কারই বা আপনি যাবেন কী করে? হবে না, যাওয়া সম্ভব নয়। আপনারা যদি আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি, যদি সত্যিই গিয়ে পৌঁছাতে চান তাহলে 2 দিন আগে চলে যান। মানে ধরুন যোগের মাঝখানে, এই ধরুন 3 তারিখের যোগটা, তো আবার ধরুন 12 তারিখের যোগ, এই যে মাঝের ফাঁকা সময়টা আছে না, এই ফাঁকা সময়ের আগে, মানে ধরুন 12 তারিখের যোগ, তাহলে আপনি 9 তারিখ 10 তারিখের মধ্যে বেরিয়ে যান। বেরিয়ে গিয়ে ওখানে ঢুকে পড়ে গিয়ে ওখানে থাকুন কোথাও একটা, সে থাকার জায়গা কোথাও একটা খোঁজাখুঁজি করতে করতে হয়ে যাবে, ওখানে গিয়ে থাকুন। তাহলে আপনি ওখানে ঢুকে পড়লেন, তাহলে অসুবিধা নেই। এবার আপনি যখন আপনার ইচ্ছা চান করবেন, কিন্তু ওই রকম সুন্দর প্ল্যান করে কিন্তু এখন হবে না। তাহলে বাসের কথা বললাম, ট্রেনের কথা বললাম, আর গাড়ির কথাটাও বললাম। এবার বাসে আপনারা অন্য সময় যদি যান, তাহলে বাস কিন্তু মানে স্ট্যান্ড হচ্ছে অনেকটা দূরে, মানে সেখান থেকে আপনার যে সঙ্গম বাসের স্ট্যান্ড আর কি, সেখান থেকে সঙ্গম 10 কিলোমিটার। এবার ফাঁকা সময়ে গেলে, ফাঁকা সময় মানে যোগে ছাড়া সময়টা বলছি, ওটাকে আমি ফাঁকা সময় বোঝাতে চাইছি। তো ওই সময়টায় গেলে না, মানে আপনাকে 10 কিলোমিটার হাঁটতে হতে পারে। আর আপনি যদি অটো বা টোটো কিছু পেয়ে যান, তাহলে চেপে পড়লেন, যতটা এগোনো যায় ততটা ভালো। আর যদি মানে পার্সোনাল গাড়ি ঢুকে পড়ে ফাঁকা সময়, আমরা যেমন মানে আমরা যেখানে স্ট্যান্ডটা গাড়ির করলো, তো সেখান থেকে সঙ্গম 5 কিলোমিটার, তো ওইটা হাঁটা তো ইজিলি যায়, কোনো ব্যাপার না। হ্যাঁ, বাচ্চা থাকলে অসুবিধা। আর কি দিনের বেলায় না ওখানে রোদটা খুব বেশি, মানে আমাদের এখানকার মতো নয়, দিনের বেলায় রোদ খুব বেশি, রাত্রেবেলায় আবার মানে ঠান্ডাটাও খুব বেশি, তো গলা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। তো যাই হোক, মানে গাড়ি করে গেলেও সব কিছু বললাম। তো আপনারা সামনে যে ঘাট পাবেন সেখানেই চান করে চলে আসবেন, ফাঁকা সময়ে যান। আপনাদের তো ওই প্রয়াগেরই তো জল, প্রয়াগের ওই 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 যে পবিত্র জল, ওই জলেতেই তো আপনারা চান করছেন। আপনাকে ওই নোজ পয়েন্টে গিয়েই যে চান করতে হবে এমন কি মানে আছে? বাবা, আবার অনেকেই আবার দেখেছি যে না, নোজ পয়েন্টেই চান করব, ওই ক্ষণেই চান করব 4টের সময়। এবার দেখুন, মানে ব্যাপারটা কীরকম জানেন তো? আপনি এভারেস্টে উঠতে চাইছেন, অথচ তুষার জ্বর সহ্য করব না, এটা কি হয়? তো এইরকম করতে গিয়েই না এত এত দুর্ঘটনা। কিছু কিছু দুর্ঘটনার কারণ কিন্তু আমরা নিজেরাও, জানেন তো? তো আমরা জেনে শুনে মানে এইগুলোকে সমাধান করি না। আপনারা সুন্দরভাবে স্নান করে আসুন, আপনাদের সুন্দর ওখানকার জল নিয়ে আসুন ঘরে, পবিত্র জল ঘরে নিয়ে এসে রাখুন। সবাইকারই তো একটা মনের ইচ্ছা, বলুন। আমরাও তো নিয়ে এসেছি, তো আমরা তো খুব সুন্দর চান করে এসেছি, কোনো তো প্রবলেম কিছু নেই। হ্যাঁ, আসার সময় সেই এদিক ওদিক রাস্তা দিয়ে গ্রামের মাঝখান দিয়ে করে আসতে হয়েছে, ওটাও কিছু করার নেই, তাও যোগের সময় নয়। তাহলে বুঝতে পারছেন কী অবস্থা। তাহলে সব রকম আপনাদের বলে দিলাম। যদি আপনারা মানে যাবো ঠিক করেন, একটু আগে চলে যান, যোগের সময়টা যেতে পারবেন না। আপনাদের কি মানে 130 হচ্ছে বাস স্ট্যান্ড, মানে বেনারস থেকে 130 প্রয়াগরাজ বাস স্ট্যান্ড। এবার প্রয়াগরাজ থেকে আরও 10 কিলোমিটার, মানে 140 কিলোমিটার আপ ডাউন আপনারা কি হাঁটতে পারবেন? যখন আপনি হেঁটে পৌঁছাবেন বা আসবেন না, মানে যোগ সময় পেরিয়ে যাবে। তো এটা মানুষের পক্ষে সম্ভব নয়। তো যাবেন না, মাঝ রাস্তা থেকে ঘুরে আসার, পয়সা খরচ করার হায়রানির কোনো দরকার নেই। এটা আমার মনে হলো আপনাদের জানানোর, আমরা জানালাম। আর একটা কথা বলি, অনেক মানে আমার দাদারা দিদিরা অনেকেই, মানে ভাই বন্ধুরা, আপনারা অনেকেই বলেছেন যে বেনারসের ধারে কোনো মানে হোটেলের ঠিকানা দিন। তো আমি হোটেলের ঠিকানা খুঁজেছি বেনারসের গঙ্গার ধারে, কিন্তু মানে ওখানে ছিলাম তো, ওইখানটা একটু গিয়ে সব ঠিকানাগুলো নিয়েছি, ফোন নম্বরগুলো কালেক্ট করেছি। তো আমার রোডের ধারেরগুলো কালেক্ট করা হয়নি, তাই ওগুলো আমি মানে আমার কাছে নেই, বা সময় পাইনি আর কি। একদিন ছিলাম তো ধরুন, তো সময় পাইনি। আপনারা না যান, গিয়ে দেখুন, যেখানে ফাঁকা পাবেন সেখানে থাকুন, একটু খোঁজ খবর নিন না, সেখানে গিয়ে থাকুন। আগে থেকে বুকিং করতে যাবেন না, কারণ কত দূর পৌঁছাতে পারবেন না পারবেন তাও জানেন না। তো কী করে আপনি আগে থেকে কেন বুক করতে যাবেন যে বেনারসের ধারে? দরকারই নেই। মানে আমার কাছে ইনফরমেশান নেই বলে আপনাদের বলি তা নয়,
মানে নর্মালি বলছি, আপনারা যদি পৌঁছাতেই হতে পারলেন না, তো আপনারা বেনারসি হোটেলটাকে অ্যাডভান্স দিয়ে কী করবেন? মানে এই সিচুয়েশানের কথা ভেবে বলছি। তো আপনারা ওখানে যতদূর যাবেন সেখানে গিয়ে নাইট স্টে করুন, শরীরকে কষ্ট দেবেন না, রাত্রেবেলায় থাকবেন, দিয়ে আবার তারপরে সকালে ট্রাই করবেন, চেষ্টা করবেন যদি ফাঁকা ফাঁকা পাওয়া চলে যাবেন। আর একটা কথা বলে দিই, বাইক, হ্যাঁ যাদের বাইক নিয়ে যাবেন তারা কিন্তু ফাঁক ফোঁক দিয়ে কিন্তু অনেকটা দূর এগিয়ে যেতে পারবেন, অনেকটা দূর। হ্যাঁ, এবার যদি পুরো রোড নো এন্ট্রি থাকে তাহলে তো আর সাইকেলেকেও যেতে দেবে না। তো এবার এইগুলো তো ধরুন আগামী 12 তারিখের যোগটা কি 26 তারিখের যোগটা কখন কি হবে তো এখন থেকে তো বলা সম্ভব নয়, কিন্তু গত সিচুয়েশান যেগুলো যা দেখেছি তাই দিয়ে আগামীগুলো একটা কল্পনা করছি আর কি, যে আগামীগুলো এরকম হতে পারে। 26 তারিখে মহাশিবরাত্রির যোগ কিন্তু খুবই মানে মানে কি বলবো, খুবই ভিড়ের ব্যাপার আছে, কারণ লাস্ট দিন। তো আমি তো বলবো যে মানে অ্যাভয়েড করাই খুব ভালো। আপনারা না 12 তারিখের যোগটা শেষ হয়ে যাবে, তারপরে 13 তারিখ 14 তারিখ কেটে যাবে, 15 তারিখ থেকে আপনারা 22 তারিখের মধ্যে যান না, আরাম করে চান করে আসুন, আরাম করে মানে জলে ডুবে সুইমিং পুলের মতো করে চান করে আসুন, সবথেকে ভালো হবে। দেখুন মানে মনে কখনো না আক্ষেপ রাখবেন না যে ইস আমরা নোজ পানে চান করলাম না, ইস আমরা এটা করলাম না, লোকে কি বলবে। কেউ কিছু বলবে না, কেউ কিছু বলবে না, আপনার মন শান্তি তো সব শান্তি। লোকের কথা শুনে কিছু হয়? আর লোকের কথা শুনে নিজে বিপদে বললে লোক বাড়িতে আসবে? দরকার নেই। আপনারা যেখানে ঘাট পাবেন সেখানেই স্নান করবেন, দেখবেন মনের কত তৃপ্তি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কমেন্ট করবেন, আর যার কিছু জানার আছে কমেন্ট করবেন, আমি যদি জেনে থাকি আমি অবশ্যই জানিয়ে দেবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর সুন্দরভাবে বুদ্ধি করে না যান, স্নান করে আসুন, কারণ এই সুযোগ সবসময় আসে না। স্নান করে আসুন, বুদ্ধি করে যাবেন। মানে সবাই যা করলো আমাকেও তাই করতে হবে না, নিজের একটা ভগবান বুদ্ধি দিয়েছে, সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে মানে কুম্ভ স্নান সেরে আসুন। তো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।